আরে মা, কি হয়েছে? আমার ঘরের ভেতর ভূত। আরে কি? এসো আমি দেখাচ্ছি, এসো দেখো তুমি আমার ঘরে। ঘরে কি মা? এখন এইসব কিছু, এই লাইট, পর্দা, এখানে এসো দেখো কি লেখা। এসব কি বলছেন আপনি? একটু আগেই তো লেখা ছিল, এখানে লেখা ছিল যে কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে এখানে। মা, আপনি এদিকে আসুন, এখানে বসুন আপনি। দম আটকে আসছে আমার, আমি বাইরে যাব, বাইরে বাইরে সরে যাও। কি হচ্ছে, কি হচ্ছে সব আমার সাথে? যেটা আমি এক্ষুনি দেখলাম সেটা কি সত্যি? না 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 না, আমার ভুল ধারণা, আমি ভুল দেখেছি। আরে ফুলের আত্মা কি করে? কে ওখানে? কে ওখানে? আমাকে এত তাড়াতাড়ি আপনি কি করে ভুলে গেলেন ছোট মা? না, এটা হতে পারে না, এটা হতে পারে না, না এটা হতে পারে। আপনি কি ভেবেছিলেন আমাকে শেষ করে শোভনবাবুর ক্ষতি করতে পারবেন আপনি? না, সেই জন্যেই আমি ফিরে এসেছি। আমি থাকাকালীন আপনি শোভনবাবুর কিচ্ছু করতে পারবেন না। এবার খেলা পাল্টাবে, আপনার শক্তিটা শোভনবাবুর সামনে আসবেই। শোভনবাবু আপনাকে মায়ের মতো শ্রদ্ধা করেন, নিজের মায়ের মতন সম্মানও করেন, কিন্তু আপনি যা করেছেন সেটা মা আর তার ছেলের যে পবিত্র সম্পর্ক সেটাকে কলঙ্কিত করেছে। আপনি তো একজন মা হওয়ার যোগ্যই নন। একদিকে আপনি শোভনবাবুকে নিজের ছেলে বলছেন, আর অন্যদিকে শোভনবাবুর ক্ষতি করার জন্য আপনি ষড়যন্ত্র করছেন। কিভাবে, কেন আপনি এতটা বিষাক্ত হয়ে উঠলেন? এই বিষ আমি না, তুই নিজে আর তোর স্বামী আমার মনে ভরে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি শোভনের থেকে প্রতিশোধ নেওয়ার ষড়যন্ত্র করেছিলাম। এই খেলার সব দায় আমি নিয়েছি, কারণ আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আমারই কোলে, আমার এই বুকেই আমার অজয় শেষ হয়ে গেছে। আর আমি কিচ্ছু করতে পারিনি, শুধু চিৎকার করেছি, কিন্তু কেউ এগিয়ে আসেনি। আমার অজয়কে বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসেনি, তোমার স্বামী শোভনও আসেনি। জানিস তুই কেমন মনে হয় যখন কারোর সন্তান নিজের কোলেই শেষ হয়ে যায়, তখন কেমন লাগে জানিস তুই? জানিস না, আমার ছেলে অজয় ছিল যাকে শোভন শেষ করেছে। সারা জীবনের মতো আমার কোল খালি হয়ে গেছে, আর এর প্রতিশোধ আমি শোভনের থেকে নিয়েই ছাড়ব। এই ভুল ধারণাটা আপনি আপনার মাথা থেকে বার করে দিন যে আপনি শোভনবাবুর কোনো ক্ষতি করতে পারবেন। পৃথিবীর কোনো শক্তি আমার শোভনবাবুকে ছুঁতেও পারবে না। আপনি আপনার নিজের কথা ভাবুন, শুধু আজকের দিনটাই আছে আপনার কাছে। বাঁচাতে হলে নিজেকেই বাঁচান আপনি, কারণ খুব তাড়াতাড়ি আপনার এই আসল রূপটা শোভনবাবুর সামনে আসতে চলেছে, আর তার যা পরিণতি হবে তার দায় শুধুমাত্র আপনি আর আপনার করা এই কুকর্ম। আরে যা, যে নিজের প্রাণ বাঁচাতে পারেনি সে আমাকে কি ধমকাবে? যে বেঁচে থেকে আমার কিচ্ছু করতে পারেনি সে এখন কি করবে? শোভন এই ব্যাপারে কোনোদিন কিচ্ছু জানবে না।
এই ভুল ধারণার জন্য শাস্তি আপনাকে পেতেই হবে। তুই কি ফুল? আজ যদি মৃত্যু এসে আমাকে ধমকাতো, তারপরেও আমি পিছোতাম না। লাস্ট 3 দিনে এই বাড়িতে কে এসেছিল, কে বেরিয়েছিল সব জানতে চাই আমি। আপনারা থাকতে এই বাড়িতে ওই কঙ্কালটা এলো কি করে? সিসিটিভির প্রত্যেকটা ফুটেজ ভালো করে চেক করুন। আর একটা কথা, এরপর থেকে এই বাড়িতে যেই আসুক না কেন তার ভালো করে চেকিং হবে। যতক্ষণ না পুলিশের ইনভেস্টিগেশন শেষ হচ্ছে আমি কোনো রকম বেপরোয়া চাই না। আচ্ছা যান। খুব আশ্চর্যের বিষয় এটা, এত বড় একটা বাক্স এই বাড়িতে এলো কিন্তু কেউ জানতেও পারলো না। এটা কিভাবে হতে পারে? আপনি একদম ঠিক কাজ করেছেন। আমি এটাই করতে যাচ্ছিলাম গোপে তা দিয়ে। কি? এটা আমি রান্নাঘরে ইঁদুর ধরার জন্য এনেছিলাম। আপনি বলুন আপনারটা কোথায়, যাতে আমরা এটা জানতে পারি যে এই বাড়িতে ঢুকে এত কিছু কে করে ফেললো গোপে তা দিয়ে। ওর কথার তো একটা দাম রয়েছে। তুমি তো বেশ মজার মানুষ। মজার চলেই হয়তো, কিন্তু একটা ভালো আইডিয়া দিলে। যেই এই বাড়িতে ঢুকে ওই কঙ্কালটা রাখুক না কেন, ও এতটা চালাক তো হবেই যে যেখানে ইনভেস্টিগেশন চলছে সেটা গিয়ে নষ্ট করতে পারে সে। এখন সেখানেই থাকা উচিত যেখানে ইনভেস্টিগেশনটা চলছে। হয়তো কোনো একটা ক্লু পেলাম। তাহলে আমিও আপনার সঙ্গে ওখানে যাবো গোপে তা দিয়ে। ঠিক আছে, কাল সকালে তৈরি থেকো। আমি জানতাম শোভনবাবু আপনি বুঝতে পারবেন আমি কি বলতে চেয়েছি। আর আপনি ঠিক বলেছেন, দোষী যে দোষ করেছে সে জানে যে এই কঙ্কালটাকে নিয়ে পুলিশ খোঁজ খবর করছে, তাই সেখানে ছোট মা বাধা দেওয়ার জন্য অবশ্যই যাবেন। কারণ উনি চাইবেন না যে কেউই জানতে পারুক যে ওই কঙ্কালটা ফুলের। আর উনি তো মনে করেন ফুল আর জীবিত নেই, উনি জানেনই না যে আমি বেঁচে আছি। এবার আমি ওনার আসল রূপটা সবার সামনে নিয়ে আসব। কিছু জানতে পারলি? হ্যাঁ, আমি না পুলিশদের পিছন পিছন গেছিলাম। গ্রামের পাশের হাসপাতালেই কঙ্কালটার পরীক্ষা নিরীক্ষা হবে মনে হচ্ছে। তাহলে তো আমারও ওখানে যাওয়া উচিত। ফুলের মৃত্যুর ব্যাপারে সবাই সবকিছু জেনে যাওয়ার আগে আমাদের এই পরীক্ষাটা আটকাতে হবে। স্মল গিন্নিমা, আমাকে না পুলিশরা ওখান থেকে বেরোতে দেখে ফেলেছিল। তাই যদি এবারেও আমি ওদের সামনে যাই তাহলে ওরা আমাকে সন্দেহ করবে। তাই বলছিলাম এবার আপনাকেই ওখানে যেতে হবে। নিজের পরিকল্পনা পূর্ণের এত কাছাকাছি এসে আমি আর পিছিয়ে যাব না। সবটা তেমনই চলছে যেমনটা আমি ভেবেছিলাম। এবার শোভনবাবু ছোট মাকে নিশ্চয়ই ওই তদন্তের জায়গায় দেখে ফেলবেন। সব সত্যিটা উনি নিজেই জানতে পারবেন তখন। আরে আরে আরে, হঠাৎ করে আপনারা ঢুকে পড়ছেন যে? এর ভিতরে ভিজিটাররা অ্যালাউ নয়। তুমি তো বলেছিলে তোমার পরিচিত লোক আছে, তাহলে এনারা আটকাচ্ছেন কেন? আমাকে চেনেন না, কিন্তু এটাকে তো খুব ভালো করে চেনেন নিশ্চয়ই গোপে তা দিয়ে। এবার যাই আমরা ভেতরে। আরে আরে যান, আপনাদের তো বারণ করেনি। এবার বুঝতে পারলাম, এই যে 2000 টাকার ঘুষ দিলে তখনই তোমার মনে হয়েছিল যে যে কেউ এখানে আসতেই পারে। যদি এরকমই মানুষ থাকে না তাহলে এখানে যে কেউ আসতেই পারে। আবার এরকমটা না তো যে বাড়ির সিকিউরিটিকেও কেউ পয়সার লোভ দেখিয়েছে আর ওই কঙ্কালটা ওখানে রেখে দিয়েছে।
শোভনবাবু, আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি একটু বাদেই পেয়ে যাবেন, যখন আমরা ফরেন্সিক ল্যাবে গিয়ে লুকাবো আর ছোট মা ওই কঙ্কালের জন্য এখানে আসবেন। যাই। ছোট মা অবশ্যই এখানে আসবেন আর ওই কঙ্কালের রিপোর্টের সঙ্গে কিছু একটা গন্ডগোল করার চেষ্টা করবেন, কারণ উনি এটাই মনে করেন যে কঙ্কালটা আমার, আর এই কথাটা উনি কাউকেই জানাতে চাইবেন না যে বড় বাড়ির বৌমা ফুল আর বেঁচে নেই। আর সেই জায়গায় উনি আর একজন বহুরূপীকে এনে রেখেছেন। এবার শুধু একবার শোভনবাবু ছোট মাকে দেখে ফেলুক, তাহলে সব সত্যিটা শোভনবাবু নিজেই জানতে পেরে যাবেন। দেখুন, এই কঙ্কাল প্লাস্টিকের। আপনি আমায় যত টাকাই দিন না কেন, এই কঙ্কালটা একটা মানুষের এরকম কোনো নকল রিপোর্ট বানাবো না। আর এইসব করে আপনার কি লাভ? কে তুমি? আর ওই কঙ্কালটা তুমি কেন রাখলে? ফুল, তুমি তুমি এখানে কি করছো? ফুল, তুমি এসব কেন করলে? বলো ফুল, জবাব দাও। এখানে তো ছোট মার থাকার কথা, তাহলে এই বহুরূপী এখানে কোত্থেকে এলো? জবাব দাও, তুমি এখানে কি করছো নাকি? ফুল, ফুল দাঁড়াও। এত কিসের তারা ফুল বৌমা? কি ভেবেছিলে তুমি ফুল বৌমা? যে তুমি নিজেই খেলতে পারো আর আমি শুধু লুডো খেলে সারা জীবন কাটিয়ে দিয়েছি? হ্যাঁ, আরে তুমি তো অবাক হয়ে গেলে যে তোমাকে আমি কিভাবে ধরে ফেললাম। আমার তো এই রান্নার লোক মানে তোমার ওপর আগে থেকেই সন্দেহ ছিল। এই ভুল ধারণার জন্য শাস্তি তো আপনাকে পেতেই হবে। এই শাড়িটা তো এক্ষুনি এই ফুলের আত্মা। রক্ত
এর মানে কোনো আত্মাফাত্তা নেই, বেঁচে আছে এই ফুল আর আমার সাথে খেলা খেলছে। এত চালাকি, এত সাহস এই কালকের মেয়েটার। আরে ভুল ধারণায় তো তুই আছিস ফুল, যে তুই আমার কিচ্ছু করতে পারবি। আর তারপর তোমার ওই নাটকের পরে আমি আসল রান্নার লোকের গলা টিপে ধরেছি। আর ও বেচারা, ও তো তোতা পাখির মতো পট 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 সব কিছু বলে দিল। ছোট গিন্নিমা, এ আপনি কি করছেন? এখানে কেন এনেছেন? আমি কি এমন করেছি? নিজের প্রাণকে ভালোবাসিস তাহলে যা জিজ্ঞেস করছি বলে দে। এই রান্নার লোকটাকে আর কি উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছে? এক্ষুনি যদি তুই মুখ না খুলিস তাহলে রান্নার লোক থেকে স্বর্গীয় রান্নার লোক হয়ে যাবি। নে বল। বলছি ছোট গিন্নিমা, সব বলছি। আমার পায়ে তুই শিকল পরাতে চেয়েছিলিস, এবার দেখ ওই শিকলটাই তোর গলায় পরিয়ে বুদ্ধি করে তোর গলার ফাঁসি বানিয়ে দিয়েছি। আরে ভেসে তো তুই গেছিস ফুল, কারণ শোভন বাবা তো এটাই জানতে পেরেছে যে এই নকল কঙ্কালটা বাড়িতে পৌঁছে দিয়েছিস তুই, বাড়ির সম্মান নিয়ে খেলেছিস তুই। বেচারা আমার শোভন বাবা, কত খারাপ লেগেছে কে জানে ওর। আমাকে সত্যি করে বলো এখানে কি চলছে? শোভন বাবু, আমার মনে হচ্ছে ছোট মা আমাদের শত্রু, আর উনি আপনাকে কিডন্যাপ করিয়েছিলেন, আর উনি এখনো আমাদের সর্বনাশ করার কথা ভাবছেন। কিন্তু ওনার বিরুদ্ধে আমার কাছে কোনো প্রমাণ ছিল না, তাই ভাবলাম আমি ওনার বিরুদ্ধে নকল প্রমাণ জোগাড় করে ওনাকে ফাঁসাবো, আর ওনাকে আমাদের জীবন থেকে আর আমাদের বাড়ি থেকে বাইরে বার করে দেব। তোমার মাথা ঠিক আছে কি ফুল? তুমি কি ভাবছো এসব? ছোট মা আমার জন্য নিজের ছেলেকে হারিয়েছে, আর তারপরেও না আমাকে রাগ দেখিয়েছে, না ওনার ভালোবাসা আমার জন্য কমেছে। ফুল, তুমি ওনাকে ভুল ভাবছো। ভুল ভাবছি না, এটাই সত্যি। কিন্তু আমি জানতাম যে আপনি আমাকে বিশ্বাস করবেন না, তাই জন্য আমাকে এসব করতে হলো। আমার মনে হয়েছিল যে আমি তোমাকে পুরোপুরি বুঝে গেছি, আমি তোমায় খুব ভালো করে জানি, কিন্তু আমি ভুল ছিলাম। আমি যে ফুলকে চাইতাম সে স্বপ্নেও কারোর ক্ষতি করার চিন্তা মাথাতেও আনত না। সত্যি এরকম কঠিনই হয় শোভন বাবু, আর আমি যেটা বলছি সেটাই সত্যি। ফুলের হয়েছেটা কি? হঠাৎ করে এমন ব্যবহার কেন করছে? হয় কেউ অ্যাওয়ার্ড তো দিক আমার এই অ্যাক্টিং এর জন্য। মাখনলালের মনটা এমন ভাঙলো, মনে হচ্ছে ফেবিকুইক দিয়েও জোড়ানো যাবে না। ছোট মা, ওটা তো আপনার বাড়ি, আপনার নিজের পরিবার। শোভন বাবু আপনার ছেলের মতো, আপনি কেন এরকম করছেন? কি পাবেন এসব করে আপনি? শান্তি, শান্তি পাবো আমি। আর তোর এই প্রশ্ন কেন করছি আমি এমন? তুই তুই হলি এই সব কিছুর কারণ ফুল। তুই, তোর জন্য আমি আমার নিজের ছেলেকে হারিয়ে ফেলেছি। নিজের ছেলে অজয়কে আমি আমার কোলে শেষ হয়ে যেতে দেখেছি, আর সেটা মনে করে আমি এখনো কষ্ট পাই। যতক্ষণ এতটাই কষ্ট আমি তোকে আর তোর ওই শোভনকে না দিতে পারছি না, ততক্ষণ না আমি শান্তি পাবো, আর না আমার অজয় বাবার আত্মা শান্তি পাবে।
ছোট মা, শোভন বাবু আপনাকে ভীষণ ভালোবাসেন, আপনাকে মা বলে নিজের। মা তো আমি শুধু আমার নিজের ছেলে অজয় বাবার। ওর মৃত্যুর পরে অনেক কষ্ট পেয়েছি আমি। তোমরা আমাকে কষ্ট দিয়েছো, এবার এই পুরো পরিবার কষ্ট পাবে নিজেদের শোভন বাবার জন্য। নিজের ছেলেকে আমি চোখের সামনে শেষ হয়ে যেতে দেখেছি, সেই কষ্টটা প্রতি মুহূর্তে অনুভব করি। আর এখন সেই কষ্টই পাবে সরস্বতী দিদি, শোভনের বাবা, ওই মা ঠাকুরন। আর তুই ফুল, তোরা সবাই দেখবি আমার প্রতিশোধ। মৃত্যুর এই খেলা যেটা আমার অজয় বাবাকে দিয়ে শুরু হয়েছিল, সেটা এবার শোভনকে দিয়ে শেষ হবে। না ছোট মা, দাঁড়ান, করবেন না এরকম। ছোট মা, দরজা খুলুন। শুনুন ছোট মা, রাগের মাথায় আপনি ভুল কিচ্ছু করবেন না। ছোট মা, খুলুন না দরজাটা। বলেছি না তোকে, এবার এই মৃত্যুর খেলা তোর শোভনের মৃত্যুর পরেই শেষ হবে।